এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে সব সেবা বন্ধ রেখে মানববন্ধন করছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন শুরু করেন তারা। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এই সেবা ইসি থেকে সরিয়ে দিলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। তারা দাবি করেন, বিশাল জনগোষ্ঠীর এই ডাটাবেজ ইসিতে থাকাই নিরাপদ। একটি স্বার্থান্বেষী মহল ইসি থেকে এই সেবা সরিয়ে নেয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন তারা। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দেন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে যে আমি এর আগেও বলেছি যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা আছে তারা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলের দাবিতে মানববন্ধন করছে। অর্থাৎ তারা নির্বাচন কমিশনের অধীনেই যাতে এনআইডি সেবা কার্যক্রম রাখা হয় এর দাবিতেই তারা মানববন্ধন করছে। সকাল 11টার সময় শুরু হয়েছে এই মানববন্ধন এবং দুপুর 1টা পর্যন্ত চলবে। তারা বহুদিন ধরেই দাবি করে আসছে, বিভিন্ন সময়ে যখন সরকার এসেছে তারা এনআইডি সেবাকে সরকারের অধীনে নিয়ে যেতে এবং স্বরাষ্ট্র অধীনে নিয়ে যেতে এর আগেও চেষ্টা করছে। এখন বর্তমান সরকারও তারা আলাদা একটা উইং তৈরি করতে চাচ্ছে, যেখানে এনআইডি সেবা কার্যক্রমকে স্বাধীনভাবে রাখতে চাচ্ছে বর্তমান সরকারও। কিন্তু এর দাবিতেই বিগত কয়েকদিন ধরেই প্রতিবাদ কর্মসূচি পালন করছে নির্বাচন কমিশনের লোকজন। আমরা এই মুহূর্তে একটু তাদের সাথে যেতে চাই, তাদের কাছে একটু যেতে চাই, তাদের আসলে দাবিটা কি, আপনাদের দাবিটা কি? আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটা প্রতিষ্ঠিত জিনিসকে ধ্বংস করার যে ষড়যন্ত্র হচ্ছে, টানা হেঁচড়া করা হচ্ছে, এটাকে বন্ধ করা। আপনারা শুনছেন যে আসলে এভাবে করে তারা একের পর এক এখানে এই মানববন্ধনে অংশ নিয়েছে কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সকলেই। আপনারা তো এই মানববন্ধনটা করছেন এবং অনেক দিনের দাবি আপনাদের। এই মুহূর্তে আপনার গতকালকেও বলেছে আপনাদেরকে যে আপাতত সরকারের নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি, তারপরেও কেন মানববন্ধন করছে? না, সরকার কিন্তু তা বলে নাই। সরকার বলছে যে আপাতত এনআইডি নির্বাচন কমিশনের অধীনে থাকবে, আমরা একটা আলাদা অথরিটি করব, ভবিষ্যৎটা তারা কিন্তু এখানে ঢেকে রাখছে। তো বিষয় হলো যে নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তো একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান থেকে এটাকে নিয়ে আর একটা প্রতিষ্ঠানে নেওয়ার যৌক্তিকতা আসলে সরকার উপস্থাপন করতে পারছেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে নির্বাচন কমিশনের অধীনেই আসলে তারা রাখতে চায়, যাতে তারা বলছেন যে এটি তাদের হাতে গড়া, তারাই নির্বাচন কমিশনই এনআইডি শুরু করেছিল, যার কারণেই তারা এই মানববন্ধন কর্মসূচি করছে এবং পরবর্তীতে যদি সরকার তাদের দাবি আদায় না করে আগামী বুধবার অর্ধ দিবস কর্মসূচি পালন করবে, তারা কর্মবিরতিতে যাবে। এখন সরাসরি ছিলাম আগারগাঁও ইসি ভবনের সামনে।